আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছেন। কিন্তু আজ আমার মন ভালো নেই, এই ভেবে যে থাকবে না, আপনার আর কোনো প্রতিবেশী থাকবে না। আজ আপনি যাকে প্রতিবেশী ভাবছেন, তিনি মূলত আপনার জাত শত্রু। হিয়ার ইউর ন্যাচারাল এনিমি। আবারও, আপনার যে প্রতিবেশীর প্রতিবেশী আছে, দ্য নাইবার্স নাইবার, আপনার প্রতিবেশীর প্রতিবেশী মূলত হচ্ছে আপনার বন্ধু। কি মাথার উপর দিয়ে গেল? মোটেই মাথার উপর দিয়ে নিয়েন না। এটাকে মূলত আজকে এক্সপ্লোর করার চেষ্টা করুন। আমি এই মুহূর্তে যেই বাক্যের বাংলা বললাম, এই বাক্যটি হচ্ছে এই মান্দালা থিওরি নামক যে আইডিওলজি আছে, বিশেষ করে ফরেন পলিসি মেকিং এ, সেই মান্দালা থিওরির রুট প্রপোজিশন, অর্থাৎ ফাউন্ডেশন, মূল ভিত্তি, যে আপনার প্রতিবেশী মূলত আপনার জাতশত্রু, আর আপনার প্রতিবেশীর প্রতিবেশী মূলত হচ্ছে আপনার বন্ধু। বর্তমান বিশ্বে, বিশেষ করে ইন্ডিয়ার ফরেন পলিসি মেকিং এ, এই মান্দালা থিওরি অনেক বেশি প্রাসঙ্গিক। আমরা ইদানিং শুনে থাকব কেউ কেউ বাংলাদেশ থেকে বলছেন যে ইন্ডিয়া তার সেই অতীতের 2500 পূর্বের যে থিওরি সেটা অ্যাপ্লাই করছে, এবং সেই থিওরির বেসিসেই বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এই রাষ্ট্রগুলোর সাথে ইন্ডিয়া আচরণ করছেন। এই সেই মান্দালা থিওরি আজকে আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে দেখার চেষ্টা করব। যদিও এতটা সম্ভব না আলোচনা করা, তবে আমি যতটুকু আলোচনা করব বরাবরের ন্যায় আশা করছি এখান থেকে আপনারা দারুণ একটি আহ বলা যায় যে ইয়ার সম্পর্কে, লেসন সম্পর্কে অবগত হবেন। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনি আপনার জন্য রাখা কাজ করে দিবেন। একটা ব্যাপার লক্ষ্য করুন, আমরা প্র্যাকটিক্যালি দেখার জন্য মূলত এইখানে চিত্র নিয়েছি, তারপরে এখানে মান্দালা থিওরির চিত্রটা নিয়েছি। আর মান্দালা থিওরির বেসিসে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে বর্তমান বিশ্বে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইটস নাইবারিং কান্ট্রিজ ওর স্টেট, আমরা সেই ব্যাপারটিকে দেখার চেষ্টা করব। আসুন আমরা শুরু করতে পারি। হিয়ার, দিস ইজ দ্য মান্দালা থিওরি। এটা হচ্ছে মান্দালা থিওরি টাইটেল, অর্থাৎ এই মান্দালা থিওরিটা আমি বলছি যে যেই মান্দালা থিওরি সেটা আমরা টাইটেল বলছি যে ইউর নাইবার ইজ ইউর ন্যাচারাল এনিমি। আপনার প্রতিবেশী আপনার স্বভাবতই শত্রু, ইতিমধ্যে আমি বলেছি। দ্য নাইবার্স নাইবার ইজ ইউর ফ্রেন্ড। আপনার প্রতিবেশীর প্রতিবেশী হচ্ছে কি? আপনার বন্ধু। ওকে, এই যে যে বাক্যটি, ধরেন আমি ইয়োর বলতে আপনাকে বোঝাচ্ছি, আপনাকে বলতে আমি ভিজু যিশুকে বোঝাচ্ছি। দেখুন এইখানে জাস্ট একটু লক্ষ্য করুন। আর ভিজু যিশু বলতে আমি ধরে নিলাম যে ইন্ডিয়া। ঠিক আছে, ভিজু যিশু মানে কি এটা বড় বলবো, দ্য সেন্ট্রাল রুলার হিসেবে, এই থিওরির সেন্ট্রাল রুলার হিসেবে ধরা হয়েছে। এখন ইন্ডিয়া যদি ভিজু যিশু হয়, অর্থাৎ সেন্ট্রাল স্টেট হয়, এখন ইন্ডিয়ার যিনি পার্শ্ববর্তী দেশ, কি ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ আমরা একটু দেখি। ইন্ডিয়া এই যে, এর পার্শ্ববর্তী দেশ হচ্ছে পাকিস্তান, এর পার্শ্ববর্তী দেশ হচ্ছে এখানে বাংলাদেশ, এর পার্শ্ববর্তী দেশ হচ্ছে চায়না, এর পার্শ্ববর্তী দেশ আরো যা যা আছে নেপাল, তারপরে আমরা দেখছি শ্রীলঙ্কা। আমাকে একটা ব্যাপার বলুন তো, ইন্ডিয়ার কোন পার্শ্ববর্তী দেশের সাথে কি ইন্ডিয়ার ভালো সম্পর্ক বিদ্যমান আছে? মানে মোটেও কি আছে? নেই। তার মানে এই যে যে মূল যেই থেমটা আছে, মূল যেই প্রপোজিশনটা আছে, ব্যক্তিটা তার সাথে কিন্তু দারুণ ভাবে অ্যাপ্লিকেবল। বুঝতে পারলেন? আসুন আমরা আরো পড়ি। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারি, এই কৌটিল্য সম্পর্কে একটু অবগত হই। অর্থাৎ এই যে যে মূলত এই যে যে বয়ানটা, এই যে যে থিওরিটা, এটা মূলত উদ্ভাবন করা হয়েছিল কোয়েন্ট। হিয়ার এখানে পার্টিসিপল আকার দিয়েছে, উদ্ভাবন করা হয়েছিল কৌটিল্য নামক একজন ব্যক্তির দ্বারা, যিনি পরিচিত ছিলেন, নন অ্যাজ, পরিচিত ছিলেন চাণক্য। অ্যান্ড হু সার্ভ, যিনি মূলত কাজ করেছিলেন, সার্ভ অর্থাৎ যিনি সেবা করেছিলেন। এই হু বলতে চাণক্যকে নির্দেশ করা হয়েছে। অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট, অর্থাৎ অনেক বেশি বিখ্যাত এবং ইন্টেলেকচুয়াল মিনিস্টারদের মধ্যে তিনি ছিলেন অন্যতম হিসেবে তিনি কাজ করেছিলেন। অ্যাজ ওয়ান অফ দ্য দ্যাট মিনস অন্যতম, অ্যাজ দ্যাট মিনস হিসাবে, অর্থাৎ
অন্যতম একজন হিসেবে তিনি কাজ করেছিলেন, বিলঙ্গিং টু দ্য কিংডম অফ চন্দ্রগুপ্ত মৌর্য। আমরা একটু তড়িৎ গতিতে যাব, তারপরে এগুলোকে আবার পুঙ্খানুপুঙ্খ রূপে দেখার চেষ্টা করব। সো টেক ইট ইজিলি। হিয়ার, বিলঙ্গিং টু দ্য কিংডম অফ চন্দ্রগুপ্ত, অর্থাৎ এই যে যে চন্দ্রগুপ্ত মৌর্যের যেই রাজ্য, সেই রাজ্যের অধীনে যে মিনিস্টাররা ছিল সবচেয়ে, যারা ইন্টেলেকচুয়াল, বুদ্ধিদীপ্ত এবং বিখ্যাত, তাদের মধ্যে এই চন্দ্র যে এই যে যে চাণক্য ছিল অন্যতম হিসেবে কাজ করেছিল। হিয়ার, কৌটিল্যস আইডিয়াস, অর্থাৎ কৌটিল্যর যেই ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, সেই গঠন করেছিল মেনি ডিসিপ্লিনস অ্যান্ড সেক্টরস, অনেক যেই ডিসিপ্লিন আছে, অর্থাৎ শিক্ষাক্ষেত্র বলেন, বিভিন্ন যে ক্ষেত্রগুলো আছে, ইনক্লুডিং সহ স্টেট নেচার, অর্থাৎ স্টেটের প্রকৃতি, স্টেট ক্রাফট, স্টেটের যে কৌশল, কলা কৌশল, ইন মেনটেইনিং ফরেন পলিসি, টু ওয়ার টাইম স্ট্র্যাটেজি, ডিপ্লোমেসি, সোশ্যাল স্ট্রাকচার, ইথিক্স অ্যান্ড পলিটিক্স। তার মানে এই সবগুলো ব্যাপারেই তার মোটামুটি হাত ছিল, অর্থাৎ তিনি এই সবগুলো ব্যাপারকে দারুণভাবে রপ্ত করেছিলেন এবং সব ব্যাপারেই তার প্রভাব ছিল। ওকে, হিয়ার, হুইচ আর স্টিল জার্মান টু দ্য মডার্ন এরা, অর্থাৎ এই যে যেইগুলো, এই যে যে ব্যাপারগুলো আছে এখানে, যে তিনি যেই জায়গায় তিনি হাত দিয়েছিলেন, যেগুলো তিনি গঠন করেছিলেন, সবগুলোই এখন অব্দি স্টিল জার্মান, প্রাসঙ্গিক, জার্মান প্রাসঙ্গিক মডার্ন এরা, এই আধুনিক যুগে এসে সবগুলোই দারুণভাবে প্রাসঙ্গিক। হিয়ার, উইথ উইথ অ্যান আই টু, দ্যাট মিনস হচ্ছে মানে উদ্দেশ্যে, ফিগারিং আউট কন্টেম্পোরারি পলিসিস, অর্থাৎ সমসাময়িক যে ইয়ে আছে, পলিসিস আছে, ফরেন পলিসিস আছে, এই ফরেন পলিসিসকে ফিগার আউট করার জন্য, অর্থাৎ ফরেন পলিসিকে দারুণ ভাবে কাজে লাগানোর জন্য উদ্দেশ্যে, এই যে যে বিশেষ করে কৌটিল্যর যে শেপ করা যে ক্ষেত্রগুলো আছে, এগুলো দারুণ ভাবে প্রাসঙ্গিক। দ্য স্টেটক্রাফট অ্যান্ড মডার্ন ফরেন পলিসিস নাচার বাই ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার দ্বারা বিশেষ করে লালিত যেই ফরেন পলিসি আছে এবং যে স্টেট ক্রাফট আছে, অর্থাৎ এই যে যে অন্য রাষ্ট্রের সাথে ব্যবহারের যে কৌশল আছে, এই কৌশল মূলত নো ডাউট, নিঃসন্দেহে, লাইন, অর্থাৎ নিহিত আছে ইন মান্দালা থিওরি, অর্থাৎ মান্দালা থিওরির মধ্যে নিহিত আছে। এখান থেকে আপনি নো ডাউট কে নোট করবেন এবং লাই ইন কে নোট করবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ নিহিত থাকা বা কোথাও অবস্থান করা। নিঃসন্দেহে এই মান্দালা থিওরির মধ্যে অবস্থান করছে এই ইন্ডিয়ার, অর্থাৎ ইন্ডিয়ার লালিত, নার্চার, দ্যাট মিনস লালিত বা লালন করা যে ফরেন পলিসি আছে, অর্থাৎ ইন্ডিয়া যেগুলোকে এখন বিকাশ ঘটাচ্ছে সেগুলোর কথাই বলছি। দেন উই সি মেকিং ইন্ডিয়াস নাইবারিং স্টেটস, অর্থাৎ এই যে যে মান্দালা থিওরি, অর্থাৎ এই মান্দালা থিওরি ওভারঅল, অর্থাৎ এই যে যে সিনারিওটা আছে, এই সিনারিওটা মূলত কি করছে, ইন্ডিয়ার যে নাইবারিং স্টেট গুলো আছে, এই স্টেট গুলোকে ইনটু ন্যাচারাল এনিমিতে পরিণত করেছে। হিয়ার ইউ সি, মেক ইনটু অর্থাৎ পরিণত করা অর্থে আমরা ব্যবহার করেছি। হিয়ার মেক অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল অর ইনটু, হিয়ার আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করেছি ইনটু, পরিণত করেছে, ন্যাচারাল এনিমিজে পরিণত করেছে, এন্ড হুইচ হ্যাজ অলরেডি কাম ট্রু, অর্থাৎ যা ইতিমধ্যেই কি প্রমাণিত হয়েছে, সত্য প্রমাণিত হয়েছে। দেখুন, আমি হুইচ এই প্রোনাউন দিয়ে মূলত এইখানে থাকা যে অংশ বিশেষ আছে সব ব্যাপারটিকে বুঝিয়েছে, অর্থাৎ পুরো বাক্যটিকে আমি রিফার করেছি। এই যে যে ব্যাপারটি আছে না, এই ব্যাপারটি ইতিমধ্যেই কি প্রমাণিত হয়েছে ইন টার্মস অফ হোয়াট রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া এন্ড হার নাইবারিং কান্ট্রিজ গোয়িং অন, অর্থাৎ বিশেষ করে এটা সত্য প্রমাণিত হয়েছে কোন ক্ষেত্রে, ইন টার্মস অফ, যে কি ধরনের সম্পর্ক বিশেষ করে ইন্ডিয়া এবং এটা নাইবারিং কান্ট্রির মধ্যে বর্তমানে চলমান, এই ভিত্তিতে, অর্থাৎ এই প্রেক্ষাপটে মূলত এই যে যে স্টেট ক্রাফট আছে, এই যে যে মান্দালা থিওরির প্রভাবটা আছে ইন্ডিয়ান ফরেন পলিসিতে, তা ইতিমধ্যেই কি প্রমাণিত। আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব, কেমন? দেখুন, আমরা এইখানে একটু দেখছি যে মান্দালা থিওরি অর দ্য সার্কেল অফ স্টেট, অর্থাৎ মান্দালা থিওরিকে আরেক নামে ডাকা যায় সার্কেল অফ স্টেট, and those who are students of international relations and at the same time those who are students of political science, I think so,
and this lesson definitely will be conducive to all of you. Okay, here অর্থাৎ এই মান্দালা থিওরি or a circle of state and rule always অর্থাৎ এটা মূলত বিশ্বাস করে believe নাইবারিং কান্ট্রিজ অর্থাৎ নাইবারিং কান্ট্রিটি অর্থাৎ অ্যাডজাসেন্ট কান্ট্রি অর্থাৎ একেবারে নিকটবর্তী কান্ট্রি, তার মানে এই ভারতের নিকটবর্তী কান্ট্রি হচ্ছে এই যে যেগুলো আছে পার্শ্ববর্তী সেগুলোকে বোঝাচ্ছে অ্যাডজাসেন্ট কান্ট্রি ইজ এ ন্যাচারাল এনিমি। অর্থাৎ আমরা বললাম যে ধরে নিলাম যে এখানে সেন্ট্রাল স্টেট ইন্ডিয়া আর এখানে হচ্ছে ভারত, এ হচ্ছে ন্যাচারাল এনিমি, মিনিং দ্যাট হিয়ার ন্যাচারাল ওরি লেখা আছে, ওকে ওরি কিন্তু সাংস্কৃতিক শব্দ, ওরি দ্যাট মিনস হচ্ছে এনিমি, শত্রু, মিনিং দ্যাট তার মানে হিয়ার মিনিং দ্যাট এখানে মূলত মিনিং অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করেছি, এন্ড দ্যাট ইন ওয়ার্ল্ড এন্ড ইজ ইট ইজ কনজাংশন মিনিং দ্যাট তার মানে যে ইট ইজ ন্যাচারাল এনিমি অর্থাৎ এটা হচ্ছে মানে স্বভাবতই শত্রু, বাট অর ইজ নাইবার কিন্তু এই শত্রুর যে নাইবার ইজ ইউর মিত্র, মিত্র দ্যাট মিনস সাংস্কৃতিক শব্দ, এর অর্থটা হচ্ছে কি বন্ধু। দেখুন এখন এইটা কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা খুব সাম্প্রতিক শুনে থাকবো যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা মানে বিরোধ সম্পর্ক অর্থাৎ বিরোধ সম্পর্ক চলমান। এখন এই পরিস্থিতিতে আমরা যেটা লক্ষ্য করলাম যে আফগানিস্তানের যারা প্রতিনিধি আছে ভারত আফগানিস্তানের প্রতিনিধিকে প্রাধান্য দিচ্ছে, তার মানে দেখুন এইখানে ভারত হচ্ছে মূলত হিজু যিশু অর্থাৎ সেন্ট্রাল স্টেট, এখন ভারতের যে প্রতিবেশী এই হচ্ছে কি অরি অর্থাৎ সাংস্কৃতিক শব্দ অরি যার অর্থ হচ্ছে শত্রু, আর এই শত্রুর যিনি শত্রু তিনি হচ্ছে আপনার মিত্র, অর্থাৎ এই ইন্ডিয়ার আবারও মানে ইন্ডিয়ার শত্রু পাকিস্তান, পাকিস্তানের শত্রু হচ্ছে আফগানিস্তান, আফগানিস্তান আবারও কি হয়ে গেল ইন্ডিয়ার বন্ধু। একই রকম ভাবে এই দিকে লক্ষ্য করুন যে ইন্ডিয়ার শত্রু হচ্ছে চায়না, কিন্তু একটু লক্ষ্য করুন চায়নার যেই প্রতিবেশী অর্থাৎ চায়নার যে প্রতিবেশী আমরা ধরে নিতে পারি যদিও শত্রু না কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে শত্রু, ইন্ডিয়ার ক্ষেত্রে কি এই চায়না শত্রু কিন্তু চায়নার ক্ষেত্রে কিন্তু আবার রাশিয়া শত্রু না, তার মানে হচ্ছে এই মান্দালা থিওরি শুধুমাত্র ইন্ডিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য আপাতত দৃষ্টিতে। হিয়ার এই ইন্ডিয়ার বন্ধু আবার রাশিয়া, হাবি গট কি বুঝলেন, এটা কি চলছে না, এটাই চলছে। অর্থাৎ এই মান্দালা থিওরির বেসিসে আমরা বলতে পারি কি যে এই যে দেখুন আবার আমরা ধরে নিই বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার প্রতিবেশী, অবাক করা ব্যাপার যদিও মিয়ানমার ইন্ডিয়ার প্রতিবেশী কিন্তু এখানে একটা ব্যাপার আমরা আপাতত দৃষ্টিতে এটাই ধরে নিতে পারি, যেমন দেখুন প্রতিবেশী কিন্তু মিয়ানমারের সাথে দারুণ সম্পর্ক, বিশেষ করে আমাদের যে প্রেক্ষাপটটা এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এইখানে তো বলা যায় যে এইদিকে বাংলাদেশ এখানে ইন্ডিয়া আর এই দিকে হচ্ছে মিয়ানমার, ওকে হয় না সবকিছুর তো ব্যত্যয় ঘটে, এখানে হয়তো বা কিছুটা ব্যত্যয় ঘটেছে কিন্তু অন্যান্য যতগুলো দেশ আছে একটা দেশের সাথেও ভালো সম্পর্ক বিরাজমান নয়, তার মানে এই যে যে থিওরিটা আছে এটা কি অ্যাপ্লিকেবল। তারপর আমরা আরো একটু দেখার চেষ্টা করি এন্ড ওয়ার ইজ মিত্র ইজ ইউর এনিমি অর্থাৎ এই যে অরির যেই বিশেষ করে মিত্র আছে, এখন অরির মিত্র তার মানে কি অরির যদি মিত্র হয় শত্রুর যদি মিত্র হয় তার মানে কি আমারও মিত্র, সেই সেন্স প্রদান, তার মানে এখন আমরা এখানে একটা ব্যাপার লক্ষ্য করি ওকে এখন অরি এখানে হচ্ছে মূলত পাকিস্তান, ওকে এখন পাকিস্তানের মিত্র কে হবে, স্বভাবতই পাকিস্তানের মিত্র হবে কি ইরান। এখন যদিও আমরা এটা লক্ষ্য করেছি যে ইরানের সাথে আসলে এখানে সম্পর্ক বিদ্যমান আছে, রাইট, এখন বিশেষ করে এখন আমি বলতে পারি কি যে পাকিস্তানের মিত্র হচ্ছে এখানে আমরা ধরে নিতে পারি, বিশেষ করে কি ধরে নিতে পারি যে পাকিস্তানের মিত্র আমরা ইরানকে না ধরে আমরা পাকিস্তানের মিত্র হিসেবে ধরতে পারি এই দিকে এসে কাকে ধরে নিতে পারি, ওকে ধরে নিলাম পাকিস্তানের মিত্র হচ্ছে এই দিকে এসে কি ওকে তুরস্ক। এখন তুরস্কের সাথে আবারও ধরেন পাকিস্তানের কিন্তু সম্পর্ক বিশেষ করে ইন্ডিয়ার সম্পর্ক কিছুটা আর কি, দেখুন আমি বলছি সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে ব্যাপারটা এরকম না, তবে শুধুমাত্র ইন্ডিয়াতে উদাহরণ দিলে ইন্ডিয়ার সাথে অ্যাপ্লিকেবল আর কিছু না, অন্যগুলো দেশের সাথে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে না, শুধুমাত্র ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে, বুঝতে পারলেন, ওকে এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি এন্ড মিত্র নয়বার
অর্থাৎ ইজ ইউর ফ্রেন্ড, অর্থাৎ মিত্রের যেই নাইবার আছে, ইজ ইউর ফ্রেন্ড এন্ড হ্যাজ দ্য থিওরি মেড ইউ বিল্ডার, অর্থাৎ এই থিওরিকে আপনাকে অনেকাংশেই করে দিয়েছে, অর্থাৎ মানে কিং কর্তব্য বিমূঢ় করে ফেলেছে, ইতিমধ্যে হয়তোবা করেছে। হিয়ার ইফ সো, যদি করে থাকে, লেটস এক্সপ্লোর, চলুন এক্সপ্লোর করা যাক এই গিভিং প্র্যাগম্যাটিক এক্সাম্পল, কিছু এক্সাম্পলস দিয়ে। ইতিমধ্যেই এক্সাম্পলস আমরা দিয়ে ফেলেছি, অবশ্য আমরা যেটা দিব এটা ইতিমধ্যে আমরা দিয়ে ফেলেছি, কিছু এক্সাম্পল দিয়ে ফেলেছি। অ্যাজ পার মান্দালা থিওরি এন্ড উই ক্যান সেট ইন্ডিয়াকে আমরা অ্যাজ এ সেন্ট্রাল স্টেট হিসেবে ধরে নিতে পারি, অর ভিজুজ ইস্যু, এই ভিজুজ ইস্যু হচ্ছে সাংস্কৃতিক ভাষায়, অর্থাৎ সেন্ট্রাল স্টেট হিসেবে ধরতে পারি অথবা ভিজুজ ইস্যু হিসেবে ধরে নিতে পারি, যেখানে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, চায়না, মালদ্বীপ, শ্রীলঙ্কা আর নাইবারিং স্টেট, অর্থাৎ এই তার নাইবারিং স্টেট, বা ঠাইস কিন্তু সম্পর্ক, ঠাইস দ্যাট মিনস বন্ধন, and between India and above mentioned countries, এবং উপরে উল্লেখিত দেশগুলোর মধ্যে is not going well, ভালো যাচ্ছে না, অর্থাৎ এই দেশগুলোর মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না, যেখানে কনজাংশন হিসেবে ব্যবহার করেছি and রাশিয়া, চায়না's নাইবার, অর্থাৎ এই দিকে লক্ষ্য করুন, চায়নার নাইবার, আফগানিস্তান পাকিস্তানের নাইবার, মিয়ানমার বাংলাদেশের নাইবার আর ফ্রেন্ডস অফ ইন্ডিয়া। কিন্তু এই আফগানিস্তান, রাশিয়া, মিয়ানমার এগুলো আবার কি মূলত ইন্ডিয়ার বন্ধু। On the contrary, বিপরীত পক্ষে there are many unchecked, অর্থাৎ অনিয়ন্ত্রিত, and unaddressed এবং অমীমাংসিত অনেক বিষয় আছে that have been remaining, যা আছে, ওকে, এখনো আছে, রিমেইনিং ফর ডিকেডস, দশকের পর দশক ধরে, বিটুইন ইন্ডিয়া এন্ড ইটস নাইবারিং স্টেট, ইন্ডিয়া এবং এটার প্রতিবেশী যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে অনেক অনিয়ন্ত্রিত এবং অমীমাংসিত অনেক বিষয় আছে, যেগুলো দশকের পর দশক ধরেই একইভাবে আছে। ইন অ্যাডিশন টু দিস, এছাড়াও অর্থাৎ অধিকন্তু, ইন ভেরি রিসেন্ট ইয়ার্স, অর্থাৎ খুব সাম্প্রতিক অতীতে, খুব সাম্প্রতিক বছরগুলোতে, ইট ইজ ম্যানিফেস্ট, এটা সুস্পষ্ট যে ম্যানিফেস্ট দ্যাট ইন্ডিয়া অ্যান্টিগনিস্টিকলি, অর্থাৎ বিরোধপূর্ণভাবে ট্রেডস সম্পর্ক করছে, নট অনলি উইথ বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশের সাথেই না, এই যে যে বিরোধপূর্ণ সম্পর্ক, বাট অলসো পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, চায়না, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, চায়না এন্ড হুইজ, এইগুলোর সাথে সম্পর্ক করেছে, হুইজ কনসিস্ট ইন মান্দালা থিওরি, অর্থাৎ এই যে বিরোধপূর্ণ সম্পর্ক, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কি এই মান্দালা থিওরির মধ্যে অন্তর্ভুক্ত আছে, এন্ড কনসিস্ট ইন, অর্থাৎ অন্তর্ভুক্ত আছে মান্দালা থিওরিতে। এট দ্য ওয়ে ইন্ডিয়া ইজ অ্যাপ্লাইং ইটস ফরেন পলিসি গোজ উইথ দ্য থিম, অর্থাৎ ইন্ডিয়া ঠিক যেইভাবে আচরণ করছে, একেবারে এই যে মানে প্রতিটা নাইবারিং স্টেট ইজ এনিমি অফ ইন্ডিয়া, অর্থাৎ প্রতিটা নাইবারিং স্টেট কি এই ইন্ডিয়ার শত্রু, হুইজ কম্পেলস, তা মূলত বাধ্য করে ইন্ডিয়া টু ব্রেচ ইন্টারন্যাশনাল প্রভিশন ম্যানার্স ইন টার্মস অফ মেইনটেইনিং রিলেশনস উইথ ইটস নাইবারিং স্টেট, অর্থাৎ এই যেই ব্যাপারগুলো মূলত ইন্ডিয়াকে বাধ্য করে এক ধরনের, এন্ড ইন্টারন্যাশনাল যে প্রভিশনস গুলো আছে, নিয়ম কানুন আছে এবং যে শিষ্টাচার আছে, বিশেষ করে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এই নাইবারিং কান্ট্রি গুলোর সাথে, এই ব্যাপারগুলোকে ভাঙতে কি করে অনেকাংশে সহায়তা করে থাকে। টেক ইট ইজিলি, এটা বলছে এই সেন্সে। দেখুন, এই ব্যাপারটা হচ্ছে মান্দালা থিওরির বেসিসে। দয়া করে যারা অন্য দেশ থেকে দেখবেন, অর্থাৎ যারা ইন্ডিয়ার নাগরিক আছেন, তারা দয়া করে এই মান্দালা থিওরি সম্পর্কে একটু অবগত হয়ে তারপরে আপনি আপনার বিবেক বিবেচনা সম্পূর্ণ মন্তব্য করবেন। আমি এখানে কোনো শত্রু ভাবাপূর্ণ কোনো মেসেজ এখান থেকে আপনাকে দিচ্ছি না বা কাউকে দিচ্ছি না। আমি বলছি যে আমার অবস্থান থেকে, বিশেষ করে আমি জাস্ট এই মান্দালা থিওরির যে অ্যাপ্লিকেশনটা আছে এবং এটার যে রিলেভেন্স আছে, এই ব্যাপারটাকে জাস্ট আমি একটু জাহির করার চেষ্টা করছি। ওকে, হিয়ার বিশেষ করে স্ট্যান্ড পয়েন্টস অফ ইন্ডিয়া, স্ট্যান্ড পয়েন্টস অফ ইন্ডিয়ান ফরেন পলিসি, ইন্ডিয়ান ফরেন পলিসির যে মূল রীতিনীতিগুলো আছে, দিকগুলো আছে, এন্ড গো এগেনস্ট, যাচ্ছে গো এগেনস্ট হোয়াট বাংলাদেশ, হোয়াট মানে বাংলাদেশ আসলে কি অ্যাজ এ ফরেন পলিসি এন্ড ইন্ডিপেন্ডেন্ট, ও সরি টু সে সভরেন, সার্বভৌম এবং স্বাধীন দেশ হিসেবে ফরেন পলিসি, অর্থাৎ এই বাংলাদেশ যে কি চায় এটার বিরুদ্ধে যাচ্ছে, বিশেষ করে ইন্ডিয়ার যেই রীতিনীতি আছে, ওকে, বলো প্রকৃতপক্ষে কি চায় তার বিরুদ্ধে যাচ্ছে। প্রোভাইডেড দ্যাট, যদি ইন্ডিয়ান ফরেন পলিসিস আর স্ট্রিক্ট, অর্থাৎ এটাকে যদি
পরিচালনা করা হয় ইন দ্য রাইট ওয়ে, সঠিকভাবে, হোয়াট ওয়ার সাপোজ টু বি ডান, কি আসলে করা দরকার ছিল বা কি হওয়ার কথা ছিল, তাহলে লজিক্যাল ইকুয়াল গুড রিলেশন উইল বি পসিবল টু রিস্টোর অ্যাজ এক্সপেক্টেড। অর্থাৎ যেমনটা আশা করা হয়েছে, বিশেষ করে যৌক্তিক এবং অনেকটা সমান এবং দারুণ সম্পর্ক আবারও পুনরায় পুনরাবৃত্তি আবারও উত্থান ঘটার সম্ভাবনা আছে। এটা মূলত আমি লিখেছি, ইতিমধ্যে আপনাদেরকে অবগত করেছি যে আমি মূলত রিভিউ করেছি বিভিন্ন জার্নাল, বুক, এখান থেকে এই ব্যাপারগুলোকে একত্রিত করে অনেকটা রিভিউর মতো, অর্থাৎ আমি নিজেই লিখেছি, আপনাদের সামনে উপস্থাপন করলাম। দেখুন, আজকে আমরা মূলত এই মেসেজটি সম্পর্কে অবগত হলাম, এই জন্য আর আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনায় যাচ্ছি না। তবে এতটুকু বলতে পারি, আপনি এখান থেকে যে শব্দগুলো সম্পর্কে অবগত হয়েছেন সেই শব্দগুলো দিয়ে নিজে বাক্য তৈরি করতে পারেন, এবং আপনি চাইলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আপনার যারা কাছের বন্ধু বান্ধব আছে তাদেরকে অবগত করতে পারেন। যাওয়ার আগে আবারও বলছি, আমি কিন্তু এখানে ওই মেন্টালিটি নিয়ে ভিডিওটি তৈরি করিনি যে মানে কোনো বিরোধপূর্ণ বা কোনো বিরোধ বা কোনো ধরনের বলা যায় যে মানে উস্কে দেওয়ার কোনো ব্যাপার আমি এখানে কাউন্ট করিনি। মান্দালা থিওরির যে অ্যাপ্লিকেশন, মান্দালা থিওরির যে রিলেভেন্স, সেই ব্যাপারটিকে এখানে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। জি, আজ তাহলে এই পর্যন্তই, আশা করছি। ও, একটা ব্যাপার আপনাকে কাজ দিচ্ছি, আমার কাছে সবচেয়ে পছন্দ হয়েছে, মানে আমি নিজেও লিখেছি তারপর পছন্দ হয়েছে, আনচেক। এটাকে দিয়ে আপনি একটি শব্দ তৈরি করতে পারেন। আনট্রাস্ট, এটাকে দিয়েও আপনি একটি বাক্য তৈরি করতে পারেন। তাছাড়া আপনি এটা দিয়েও বাক্য তৈরি করতে পারেন। ঠিক আমি যে বিশেষ করে এই বাক্যটাকে আপনি একটু ফলো করতে পারেন, এই বাক্যের আদলে একটি বাক্য তৈরি করতে পারেন। এখানে অনেক বড় একটি বাক্য লেখা আছে, দেখুন, বিশেষ করে এইখানে এই পর্যন্ত একটি বাক্য লেখা আছে। অবিশ্বাস্য হলেও সত্য, এখানে যে কত বড় একটি বাক্য লেখা আছে আমি নিজেই মানে যখন লিখেছি আমার কাছে মনে হচ্ছে এত বড় বাক্য লেখাটা উচিত হবে কিনা। এই পর্যন্ত একটি বাক্য, লক্ষ্য করুন, এই পুরোটা মিলে কিন্তু একটা বাক্য। আপনিও কিন্তু এই ধরনের বাক্য তৈরি করতে পারবেন যদি আপনি লেগে থাকেন, আপনার যদি অবশ্যই লেখার চিন্তা ভাবনা থাকে। দেখুন, এইরকম অনুরূপ একটি বাক্য আপনিও তৈরি করতে পারেন কিনা। এইখানে মূলত প্রোভাইডেড দ্যাট অ্যাজ এ কনজাংশন ইফ এর মতো কাজ করেছে। এরপরে দেখুন, এখানে স্টেয়ার, আমরা কিন্তু স্টেয়ার সম্পর্কে ভালোই জানি, এন্ড হোয়াট সাপোজ টু বি ডান, অর্থাৎ এই যে সঠিক ওয়েতে যেটা হওয়ার কথা, ওকে, যেটা হওয়ার কথা ছিল, যেটা মূলত কার্যকর করার কথা ছিল, ওকে। তাহলে এই ভিত্তিতে, অর্থাৎ এই বেসিসে বা এখানে থাকা যতগুলো বাক্য আছে, যেই বাক্যটি আপনার কাছে অ্যাপ্লিকেবল বা যথেষ্ট ভালো মনে হয়, সেই বাক্যটিকেই ব্যবহার করে আপনি একটি বাক্য তৈরি করতে পারেন। জি, আজ তাহলে এই পর্যন্তই। আর আপনি যদি এই ভিডিও থেকে নতুন কোনো শব্দ সম্পর্কে অবগত হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই আমাকে অবগত করবেন, কমেন্টে অবগত করবেন। আর আমরা প্রায় প্রায় চেষ্টা করব কোনো থিওরি ওর এডুকেশনাল যে ব্যাপারগুলো আছে, অর্থাৎ ইনফরমেটিভ, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।